হে গাইস, এসে গেছে বয়েস। আপনাদের সামনে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে মাশরুম চিল্লি। দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা চলছে, আদা রসুন সঙ্গে গোলমরিচ, এবং দেখতে পাচ্ছেন আমরা মাশরুম একটি পাত্রে নিয়ে নিয়েছি। তার সঙ্গে যে মশলাটা শিলে বাটা হয়েছিল সেটা নিয়ে নিলাম, এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ টমেটো সস এবং 2 সিপি পরিমাণ সয়া সস এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ চিলি সস। এবং কিছুটা পরিমাণ ধনিয়া পাউডার, তার সঙ্গে জিরা পাউডার, এবার এটিকে একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর এটিকে ফ্রিজে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব, এবং তারপর ফ্রিজ থেকে বার করে এতে কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালোভাবে আবার একবার মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার সঙ্গে একটু কালারফুল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো এবং হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গেছে, তাই আবার একবার দিলাম। এরপর মাখিয়ে এটিকে তেলে ভেজে নিতে হবে, এক এক করে সিঙ্গেল সিঙ্গেল করে। চুলা জ্বালিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। এরপর কড়া গরম হলে আমরা ওতে তেল দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সানফ্লাওয়ার তেল ইউজ করছি, আপনারা পারলে সাদা তেলও ইউজ করতে পারেন। একে একে সব ভেজে নেব। খুব ডিপ ফ্রাই এটা করবো না। একদিন ভাজা হয়ে গেছে, তাই পাল্টিয়ে নেব, অপর দিকটাও ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলে আমরা দিয়ে দেবো কাজু বাদাম, আদা রসুন কুচি, এবং সেটিকে ভালোভাবে হালকা করে ভেজে নেওয়ার পর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা শিমলা মির্চ বা ক্যাপসিকাম। এটাকে হালকা ভাজে নেওয়ার পর এতে দিয়ে দেবো আমরা পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজগুলো কেটে আমরা পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। তারপর সঙ্গে দিলাম চিলি সস এবং সয়া সস এবং টমেটো সস। এবার দিয়ে এটাকে ভালোভাবে আস্তে 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 ফ্রাই করতে থাকবো, ফ্রাই করে নেবো আস্তে আস্তে।
সঙ্গে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার বা কালো মরিচের গুঁড়ো, এর দিয়ে ঝাল আনানোর জন্য। এরপর এতে মাশরুমগুলো দিয়ে ভালোভাবে একটু বয়েল করে নেব। এবার হয়ে গেছে, দেখুন আমাদের রিভিউ রেডি রেডি। রামু, তোমার কিচেনের কি রান্না হয়েছে একটু দাও, খেয়ে দেখি। ঠিক আছে, দিচ্ছি। আজকে হয়েছে বাটার লাগানো রুটি, রামু পরিবেশন করছে সঙ্গে মাশরুম চিল্লি। তাহলে খাই এবারে। হ্যাঁ, খেয়ে দেখুন কেমন হয়েছে। ও রামু, এ তো ব্যাপক জিনিস, হেবি সুন্দর, কি সুন্দর করেছো তুমি। কি করে করলে রামু রান্না? রেসিপি দেওয়া থাকবে চ্যানেলে। তবে রামু, এইটা আমি খাচ্ছি কোনো হোটেলেও বা কোথাও, আমার বাড়িতেও এরকম হয়নি। তোমার কিচেনে যে রান্নাটা খাচ্ছি একদম হেভি সুন্দর, সাফিসিয়েন্ট ফর রুটি আর মাশরুম চিলি। তবে রান্নাটা খুবই সুন্দর, যদি কেউ করতে চান এরকম রান্না খেয়ে দেখুন একবার, রেসিপিটা ব্যাপক সুন্দর, ব্যাপক সুন্দর, একদম সাফিসিয়েন্ট, এক্সেলেন্ট একবার।